দিলেন। খাবার আইনা সামনে দেওয়ার পরে বাবা এবার আল্লাহর বান্দায় খাবার খাইতেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাবা খাবার খাইতেছে, সুন্দর করে খাবার খায়। ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নিজে বসছেন, আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একে দস্তরখানের ভিতরে বসে রে মুমিন। এই পৃথিবীর মধ্যে বাবা, দুনিয়ার মধ্যে বাবা, সব মানুষই বাবা এক একজনে ভয় করে। তারপরে আপনাদেরকে বলি, এই পৃথিবীর মধ্যে সবচাইতে আমার আল্লাহরে বেশি ভয় করে উলামায়ে কেরাম। ঠিক কিনা? ভুল জোরে চিল্লায়া বলেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম সবচাইতে আমার আল্লাহরে বাবা বেশি ভয় করে বাবা পৃথিবীর মধ্যে। কারণ কোনটা আমার ভুল হয়ে যায়, মানুষ জানে, আমি জানি, আমি আর একজন আলেম আর একজন গয়রে আলেম কোনোদিন সমান হইতে পারে না। কারণ বাবা দ্বীনে ইলম শিক্ষা করা হয়েছে ফরজ। নবী বলেছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। একজন বাবা নরনারী প্রত্যেক যারা আছে সকলের জন্য দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। এ বাবা সবাই ইলম শিখতে পারে নাই, সবাই বাবা ইলম অর্জন করতে পারে নাই। সবার সিনার ভিতরে মদিনাওয়ালার হাদিস, সবার সিনার ভিতরে আল্লাহ পাকের কোরআন, এটা ভিতরে ঢুকাইতে পারে নাই রে মুমিন। এ বাবা দেখবেন এই জায়গার ভিতরে কয়টা ছেলে কোরআনের হাফেজ হইছে, তারা বাবা মাথার ভিতরে তারা পাগড়ি নেবে বাবা, ওই ছাত্রগুলান বাবা তাদের সিনার মধ্যে আল্লাহর লৌহে মাহফুজের 30টা পারা কোরআন তাদের সিনার মধ্যে ঢুকাইছে। যেই কোরআনটা বাবা দুনিয়ার কোন মানুষ বানায় নাই, দুনিয়ার কেউ এই কোরআনটা বানাইতে পারে নাই। এই কোরআনের হেফাজত দুনিয়ার কেউ করতে পারে না। এই কোরআন বাবা কেউ দুনিয়ার কেউ বাবা বানাইতে পারে নাই। এই কোরআনটা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বানাইছে। এই কোরআন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালাম। এই কালামটা দুনিয়ার মধ্যে আমার নবীর কাছে পাঠায় দিয়েছেন কে? ধরে বলেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন। কয় নবীরে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এই কোরআন বাবা যত বেশি নবী তেলাওয়াত করে, এই কোরআনটা বাবা যখন হেরা পর্বতের গুহার মধ্যে কোরআনটা নাজিল হইলেন আল্লাহর নবীর কিনারায়, তখন আল্লাহ নবী বারবার এক একটা আয়াত তেলাওয়াত করে, বারবার এক একটা আয়াত তেলাওয়াত করে। একটা আয়াত নাজিল হয়, বারবার আয়াতরা তেলাওয়াত করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইল রে কয়, জিবরাইল জলদি করে যাও যাও, আমার দোস্তে বারবার কেন কোরআনের আয়াতরা তেলাওয়াত করে, জলদি করে যাও। এবার জিবরাইল আমিন কয় নবীরে আপনি কেন বারবার আল্লাহর কালাম তেলাওয়াত করেন, বলেন বলেন। এবার জিবরাইল আমিন রে নবী কয়, এরে ভাই জিবরাইল, ও ভাই, আমি এই জন্য বারবার আল্লাহর কোরআনটা পড়ি। বাবা আদম থেকে নিয়ে আমার আগ পর্যন্ত যত সহিফা আল্লাহ নাজিল করলেন, যত কিতাব নাজিল করলেন, এগুলি আমার মতন এরকম টুকরা টুকরা করে করে নাই। আমার মতন থোড়া থোড়া সা নাজিল হুয়া এরকম ভাবে করে নাই। বই আকারে বানলিন আকারে এই কিতাবটা নাজিল করলেন, আর আমারটা তো অল্প অল্প করে আল্লাহ পাঠাইলেন। যদি আমি এই জন্য বারবার তাড়াহুড়া করে তেলাওয়াত করি, যদি আমার থেকে একটা আয়াত হারাইয়া যায়, যদি আমার থেকে একটা শব্দ যদি ছুইটা যায়, তাইলে আমার গুনাহগার উম্মতেরা এইটা থেকে বঞ্চিত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা ভুল? এ বাবা নবী এই জন্য তাড়াহুড়া করে তেলাওয়াত করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জাম্মাহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা বলে, কয়রে নবী, এ নবী আপনার তাড়াহুড়া করিয়া পড়ার কোনো দরকার নাই রে নবী। এই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ।
এই কোরআনের জিম্মাদারিও নিয়েছি আমি আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, এই কোরআন হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কয় নবী আপনার তাড়াহুড়ো করে পড়ার কোনো দরকার নাই, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও আমি আল্লাহর কুদরতি হাতেই রাখছি। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরআনকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, নাস্তিক আর মুরতাদরা যদি জ্বালায়া দেয়, পুড়ায়া দেয়, তারপরও এই কোরআন নিশ্চিহ্ন করতে পারবে না। কারণ আমাদের দেশের ভিতরে এরকম লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, দৈনন্দিন মাহফিলের প্রোগ্রামের ভিতরে তারা মাথায় পাগড়ি নিচ্ছে, 30 পারা কোরআন সিনার মধ্যে জমা করে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা কোরআন জ্বালায় দিলে এরা কোরআন বলবে, আর আমাদের কাফির যারা, ফকির যারা, লেখক তারা লিখবে। সুবহানাল্লাহ কোন। এ বাবা, কোরআনটা এমন একটা দামি কিতাব, যে ব্যক্তি যত বেশি কোরআন পড়বে তত বেশি আল্লাহর সাথে তার সম্পর্ক গভীর। কোরআনটা বড় একটা দামি সম্পদ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। কয় সর্বশ্রেষ্ঠ উত্তম ইবাদত হলো বাবা কোরআন তেলাওয়াত। আর বাবা যারা কোরআন তেলাওয়াত জানে না, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। থানবী রহমাতুল্লাহ আলাইহি হাদিসের 2টা ব্যাখ্যা করেন। কয় যারা কোরআন তেলাওয়াত জানে তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআন তেলাওয়াত জানে না তারা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ কলবের উপরে মারবে। মারলে এই কলবটা আবার মাওলা আয়নার মতন পরিষ্কার বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, একই দস্তরখানের মধ্যে বাবা সুন্দর করে খাবার জন্য বাবা তারা বসলেন। বৈশা বাবা আল্লাহর বান্দারা খাবার খায়। খাইতে 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 আল্লাহর বান্দাগুলি বাবা খাইতেছে, কিন্তু ওই জায়গার মধ্যে মাত্র 2 জনে খাবার খায়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইউসুফ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, 2 জনে মাত্র খাবার খায়। আর ওই জায়গা থেকে খাবার খাওয়া শেষ। এবার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বাবা শোয়ার জন্য আলাদা একটা রুম দিয়া দিলেন। ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাবা উস্তাদ ইমামে আজম আবু হানিফাকে বলে, রে ইমাম, উস্তাদ এই যে আপনার এই রুমের মধ্যে আপনি ঘুমাইবেন, আপনি আপনার রাতের বেলায় ওযু করার জন্য পানি সব বাবা রেডি কইরা আল্লাহর বান্দাটা এবার বাবা চলে গেলেন, যার কামরায় বাবা ঘুমায় রইলেন। কিন্তু বাবা বলেন, যেরকম ছাত্র ওরকম উস্তাদ। ইউসুফ সাহেব যেরকম আল্লাহর ভক্ত, আর বাবা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এরকম ভক্ত। কয় বু হানিফা বু ইমামে বাসাফা, বু হানিফা বু ইমামে বাসাফা, আছে রাজে উম্মতানে মুস্তাফা। জোরে কোন সুবহানাল্লাহ। ছাত্র এবং উস্তাদ বাবা যার যার কামরাটা চলে গেলেন। সকাল হয়ে যাবে ভাব এমন সময় ইউসুফ সাহেব রহমাতুল্লাহি আলাইহির মেয়েটা বাবা এবার অপেক্ষায় রইলেন। কয় অনেকগুলি প্রশ্ন তার ভিতরে জমে রইল। সকালবেলা যখন ফজরের আজান দিয়া দিল, ফজরের আজানের ভেতরে এবার ইউসুফ সাহেবের মেয়েও বাবা ঘুম থেকে জাগলেন। এদিক দিয়া বাবা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাবা বের হইলেন।
ফজরের আজান হয়ে গেছে, কামরা থেকে বের হইয়া ইমামে আজম রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন বাবা মসজিদের দিকে। ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট মেয়েটাই বাবা কামরার ভিতরে ঢুকলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির যেই কামরার ভিতরে রাখলেন, কামরার ভিতরে প্রবেশ করলেন। ইউসুফ সাহেবের মেয়ে প্রবেশ করে দেখে রে মবিন, দেখে বাবা যেই জায়গার ভিতর আমরা শুনতেছি নতুন, কি শুনতেছি নতুন, কিন্তু ১,৫০০ বছর আগে এক বাদশা এক মন্ত্রী সভায় সবাই নিচে জেনারেল লাইনে শিক্ষিত, আর একজন নিচে মৌলবী সাহেব। কষ্ট হয় আপনাদের? একজন নিচে কি মৌলবী আলেম, আর সব নিচে কি জেনারেল লাইনের। আচ্ছা, একজন আলেম আর একজন জাগতিক শিক্ষার লোক, এই কি কোনোদিন সমান হইবে? সমান হইবে? এখন বলতেছে এই কি এইভাবেই থাক। এখন যত ফতুয়া এই বাসায় দেয়, যত কাজের সিদ্ধান্ত মন্ত্রীদেরকে নিয়ে নেয়, সব খালি মৌলবী সাহেব কয় এইটা তোমার হয় না, এইটা হাদিস কোরআন লাগে মিলে না, এইটা বাতিল, কোনো দিক দিয়েই পারে না। এখন মন্ত্রী গেলে একটা পরামর্শ করলো, কয় মৌলবী সাহেবরে কেমনে ঠগান যায়। কয় ঠিক আছে, কালকে মৌলবী সাহেবরে ঠগাইয়া দিব। কয় কেমনে ঠগাবা? কয় কালকে তোমরা একজনে এক একটা করে মুরগির ডিম লই আইবা। কি লই আইবা? মুরগির ডিম। আনলে কি হইবে? মন্ত্রীরা জিজ্ঞেস করে, খবরদার মৌলবী সাহেব জানি জানে না, এলে হ্যাঁ উনি আইব, অন্য সবাই পাশার নিচে থুয়ে দেবা সংসদ ভবনে। যখন আমি বলবো এই তোমরা এই কাজ জানো না, হেই কাজ জানো না, হেই কাজ জানো না, তোমরা তাহলে উমান্না মুরগির মতন একটা করে ডিম পারো। যখন বলবো ডিম পারো, তোমরা সবাই একটা করে ডিম দেখাই দিবা। মৌলবী সাহেব দেখাইতে পারবে না, ওই হাইরে গেল। ঠিকই কয়েক উমাইনা মুরগির মতন তোমরা সবাই একটা করে ডিম পারো, কোনো কাজ পারো না, সবাই একটা করে ডিম দেখাইছে। মৌলবী সাহেব কয় কি ব্যাপার, তাহলে আমার তো ডিম নেই। মৌলবী সাহেব আস্তে করিয়া বাদশায় কয়, এই মৌলবী সাহেব তোমার ডিম কই? মৌলবী সাহেব কয় কুকুরুত কুক। কি কয়? কয় যে কুকুরুত দিলে কাম হইব না, ডিম দেখাইতে হইব। কয় বাদশা শোনেন, এতগুলি মুরগিতে ডিম পারলো, একটা মোরগ না থাকলে সব ডিম নষ্ট হয়ে যাবে। সবগুলি মুরগি আমি হইলাম মোরগ। কয় খাইছে রে, আজও মৌলবী সাহেবের লাগে পারলাম না। এই দুনিয়ার শিক্ষা আর আখিরাতের শিক্ষা দুইটা কি সমান? কথা বলেন না সমান? তাইলে আমার সিস্টেম কয়টা? 1 নাম্বার, যখন আমি এইভাবে বলবো তখন সুবহানাল্লাহ, ঠিক আছে? যখন আমি এইভাবে বলবো তখন কি ঠিক? যখন আমি আঙ্গুল ঘুরাবো তখন কি আল্লাহু আকবার। এবার রেডি হন, একটা কাজ দেন, বলেন সুবহানাল্লাহ। আরে মেয়ে একবার আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন সুবহানাল্লাহ, আপনার আমলনামার মধ্যে সুবহানাল্লাহি তামলাহুল মিজান, মিজানের পাল্লা বরাবর এক পাল্লা নেকি দিয়ে দিব আল্লাহ। হয় না আওয়াজ আরো জোরে বলেন ঠিক, আরো জোরে। এবার একটা তাকবীর দিবেন যাতে করে বাজারে আশেপাশে কোনো লোক দোকানে পাড়ে না থাকতে পারে। দিতে পারবো তো ইনশাআল্লাহ? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা আজমাইন যুদ্ধের ময়দানে তাকবীর দিয়ে নামতেন, তাদের তাকবীরের ধ্বনিটা আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগতো। আমরাও ইখলাসের সাথে যদি তাকবীরটা দিতে পারি, আল্লাহর আরশে গিয়ে যেন ধাক্কা লাগে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কষ্ট হচ্ছে? শোনেন, 2 ধরনের শিক্ষা দুনিয়ার ভিতরে। একজন উকিল
ওকালাতি পড়া পরে উকিলে যদি অ্যাডভোকেটগিরি নাও করে তারপরও তারে অ্যাডভোকেট বলে ডাক দেয় না? দুনিয়ার পড়া চক্ষু বন্ধ হলে শেষ। কোরআন হাদিসের এলেম জ্ঞান অর্জন যারা করেছে তারা দুনিয়াতে আস্তে আস্তে বৃদ্ধ হয় আর তাদের সম্মান আল্লাহ বাড়ায়। আরো আস্তে কন জানি শোনে না কেউ। আর আখেরাতে গেলে দাম কমবে না বাড়বে? বাড়বে না? আহা। আর এই দুনিয়ার মধ্যে যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হইতে একটা লোক রাজমিস্ত্রি কাজ জানে, উনি আরেকজনে জানে না, কি সমান? একটা লোক কাঠমিস্ত্রির কাম জানে, উনি আর উনি কি সমান? একজনে এসির কাজ জানে, ওই ব্যক্তি আর যে জানে না সমান? সমান না। হাজারো উদাহরণ দিলে চলে যাবে, কিন্তু যারা এই মাদ্রাসায় রহমানিয়া দারুল উলুম প্রি কিন্ডারগার্টেন মাদ্রাসার এই ছাত্ররা আলেম ওলামারা যারা জানে আর যারা জানে না এরা কি সমান? এদের দাম আর আমাদের সাধারণ মানুষের দাম কি এক সমান? হ্যাঁ। ইমামুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয় এই আখিরাতের জানার মধ্যে যাদের মধ্যে আমল আছে, তাকওয়া আছে, পরহেজগারি আছে, তাদের দাম এই পৃথিবীর হাজারো আলেমের চাইতেও কোটি কোটি গুণ আল্লাহর কাছে বেশি। এজন্য এদের সাথে ভালো আচরণ করা। আমাদের আকাবির ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, তার নাম ছিল নোমান ইবনে সাবেত। 4 ইমামের মধ্যে একজন ইমাম, খুব দামি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, তার নাম নোমান ইবনে সাবেত। তার কাছে একজন মহিলা আইসা প্রশ্ন করে, কয় হুজুর নোমান? কয় জি। কয় আমার একটা প্রশ্ন। কয় কি? কয় আপনি তো অনেক জানেন, তবে একজন পুরুষে 4 জন নারীকে বিবাহ করতে পারে, আর একজন নারী কেন 4 জন স্বামী বিবাহ করতে পারবে না, এটার উত্তর দেন। এখন ইমামে আজম আবু হানিফা চিন্তায় পড়ে গেলেন, এটা কি উত্তর দিব? ফিকির করতেছে, ফিকির মোরাকাবা মুশাহাদা করে, চিন্তায় খাবার দাবার খায় না। তার একটা মেয়ে আছে, অল্প বয়স, ছোট। মেয়েটাই বলে, আব্বু আপনি কেন কাঁদে, কেমন আর আপনার মনটা কেমন জানি লাগে, মুখটা শুকিয়ে গেছে, বলেন তো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা এই মা তুমি তো জানো না, কয় গতকাল আমার কাছে একটা মহিলা চলে আসছে। মহিলাটা এসে আমার কাছে একটা প্রশ্ন, একটা মাসালা জানতে চাইলেন। মহিলাটাই শুনলেন আমি অনেক জানি, আমার কাছে মাসালাটার উত্তর পাবে। কয় বাবা আপনি বলেন কেন আপনার মুখটা এরকম, একেবারে শুকনা শুকনা, আপনি খাবার দাবার এরকম খান না গো বাবা। নোমান ইবনে সাবিত বলে, কয় মা ওই মহিলাটা প্রশ্নের জন্য আমি খাবার দাবার খাই না, আমি চিন্তায় বেবুর। মেয়েটাই বলে, বাবা চিন্তা করেন কেন আমার কাছে বলেন বলেন।
ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বাবা এবার ডাক দিয়া বলে, কয় মাগো তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে বলে কোনো লাভ নাই। মেয়েটাই বলে, বাবা আপনি আমার কাছে বলেন। নোমান ইবনে সাবেত বলে, কয় মা। ওই মহিলাটাই প্রশ্ন করলেন, কয় 4 জন নারী একজন পুরুষ বিবাহ করতে পারে, আর একজন মহিলায় কেন 4 জন স্বামী বিবাহ করতে পারে না? মাগো আমি চিন্তায় পড়ে গেলাম, রাতের পর রাত যায়, দিনের পর দিন যায়, আমি খাবার খাই না রে মা। মেয়েটায় মুস্কি একটা হাসি দিয়া বলে, বাবা আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, এটার উত্তর আমি নিজেই দিয়া দিতে পারবো। মাত্র বাবা 8 থেকে 9 বছরের মেয়ে, বাবার মুখে হাসি ফুটে গেলেন। বাবায় ডাক দিয়া বললেন, কয় মাগো, কয় মহিলাটা যখন আপনার কাছে আসবে তখন আপনি মহিলাটারে বলে দিবেন, এই মহিলা তুমি আমার কাছে পাঠাইয়া দেবা। যখন আমার কাছে পাঠাইয়া দিবে তখন আমি মহিলাটারে বলে দিব। যখন মহিলাটা আসছে, আসার পরে নোমান ইবনে সাবেত মেয়েটারে ডাক দিলেন। ডাক দিয়া বলে, কয় মাগো এই যে মহিলাটায় আসছে। এবার মেয়েটা ডাক দিয়া বলে, কয় মাগো আপনি একটা পাত্রের ভিতরে 4টা গাভীর দুধ দহন করবেন, একটা কালা গাভী, একটা সাদা গাভী, একটা লাল গাভী, একটা হাওলা গাভী। এই 4 রঙের 4টা গাভীর দুধ দহন করবেন একটা পাত্রের ভিতরে, আইনা আমার কাছে নিয়ে আসবেন। আগামীকাল আপনার প্রশ্নের জবাব দিয়ে দেব। ঠিকই বাবা মেয়েটার কথা মতন শুনে মহিলাটায় বাড়ি চলে গেলেন। মহিলাটায় বাড়ি গিয়ে দুধগুলি দহন করে নিয়ে আসছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই বাবা নোমান ইবনে সাবেত তারে এবার মেয়েটা ডাক দেয়া বলে, রে বাবা যখন মহিলাটা আসবে, আসার পরে এবার মহিলাটারে আপনি বলবেন 4টা গাভীর দুধ একটা পাত্রে করে নিয়ে আসছে, এই 4টা গাভীর দুধ আলাদা আলাদা করে যেন মহিলাটায় উঠায়। যদি না উঠাইতে পারে তাইলে আপনি বলবেন যে একজন মহিলার 4 জন স্বামীও রাখা সম্ভব হবে না। ঠিকই মহিলাটায় দুধগুলি নিয়ে আসছে। আসার পরে নোমান ইবনে সাবেত বলে, কষ্ট হয় আপনাদের? নোমান ইবনে সাবেত বলে, নিয়ে আসো। দুধ যখন নিয়ে আসছে, এবার বলতেছে, কয় তোমার সাদা গাভীর দুধ এবার তুমি উঠাও, লাল গাভীর দুধ আলাদা করো, কালা গাভীর দুধ আলাদা করো, হাওলা গাভীর দুধ আলাদা করো। আলাদা করা সম্ভব? কয় দুধগুলো সব সাদা রঙের, মরিচ কেন জাল? দুধগুলো সব সাদা রঙের, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? জোরে কোন সুবহানাল্লাহ। কয় একই কালারের দুধ, এটা দ্বারা কোনোদিন বাবা লাল কালা বোঝা যায় না, সব হইল সাদা। পারা যায় না, সম্ভব হয় না। এবার নোমান ইবনে সাবেত বলে, এ মা আমি বুঝছি রে মা, দুনিয়ার ভিতরে আমার মালিক আমার আল্লাহ কেন পুরুষের বিধান রাখছেন, কেন মহিলাদের বিধান রাখেন নাই? যদি কোনো মহিলা বাবা 4 জন স্বামী বিবাহ করত। এবার নোমান ইবনে সাবেত ডাক দিয়া বলে, কয় 4 জন যদি বিধান রাখতো তাইলে তোমার সাথে 4 স্বামী মেলামেশা করত। যদি তোমার গর্ভে একটা ল্যাংড়া বা লুলা সন্তান আল্লাহ দিত
তাইলে একজনে কইতো আমার না, আর একজনে কইতো আমার না, আর একজনে কইতো আমার না, আর একজনে বলতো আমার না। তাইলে বিপদ তোমার ঘরের মধ্যে তোমার নিয়া সন্তান চলা লাগতো, ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলে। আর যদি একজন পুরুষ 4 জন নারী বিবাহ করে রে মুমিন, একজন পুরুষ যদি 4 জন নারী বিবাহ করে, তাইলে এই 4টা সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, বলবে ও আমার বাবার নাম কি? আব্দুল্লাহ। আমার বাবার নাম আব্দুল্লাহ। আমার বাবার নাম আব্দুল্লাহ। ঠিক কিনা ভুল জোরে চিল্লায়া বলেন। কথা বুঝে আসছে? কষ্ট হয়? কয় এইজন মহিলাটায় ডাক দেয়া বলে, কয় আমার বুঝ আইসা গেছে, আমি বুঝছি। এই জন্যই আমার মাওলায় আমাদের জন্য 4 জন স্বামী বা 2 জন স্বামী বিধান রাখেন নাই। আর একজন পুরুষ যদি 4 জন নারী বিবাহ করে, তাইলে 4টা সন্তান হইলে একই বাবার নাম বলবে, ঠিক কিনা ভুল জোরে কন। 4 জনে 4 মার কথাই কইবে। এ বাবা, যারা জানে আর যারা জানে না, তারা বাবা কোনোদিন সমান হইতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। এ বাবা, যারা জানে আর যারা জানে না, তারা কোনোদিনও বাবা সমান হইতে পারে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া হাঁটে রে মুমিন। এমন সময় একজন মহিলা তাকায়া তাকায়া বলে, এই যে রাস্তা দিয়া হেঁটে যাচ্ছে, এটা কে? অন্য মহিলারা বলে, আরে তোমরা চেনো না, ইনি হলেন জবানার সবচাইতে বড় ইমাম। কয় এই ইমামের কত দাম জানো না? এই ইমাম সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর আদালতে দিন কাটায়, রাত কাটায় নামাজের ইবাদতের মাধ্যমে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই ইমামটায় রাতের বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত কাটাইয়া দেয়। এই বান্দাটায় এশারের ওযু দিয়া 40 বছর পর্যন্ত ফজরের নামাজ পড়েছে। এই বান্দাটা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, কয় আমি ওই পর্যন্ত ফজরের নামাজ এশারের ওযু দিয়া পড়ি না। যেই দিন আমি মহিলার জবানে আমি শুনলাম, শোনার পরে গভীর রাত, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এ বাবা, গভীর রাত, গভীর রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া ইমামে আজম তাহাজ্জুদে নামাজ দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়ে রে মুমিন। আল্লাহর আদালতে হাজিরা দেয়, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে। আপনার আমার সম্পর্ক বাবা মানুষের সাথে, আপনার আমার সম্পর্ক বাবা বড় বড় ডাক্তারের সাথে, ইঞ্জিনিয়ারের সাথে। আর যারা আখিরাতে শিক্ষা বাবা অর্জন করছে, যাদের সিনার ভেতরে আল্লাহর কোরআন আছে, যারা আমার নবীরে ভালোবাসে, যারা আমার আল্লাহরে মহাব্বত করে ভালোবাসে, তারা বাবা সম্পর্ক করে আমার আল্লাহর সাথে, ঠিক কিনা ভুল জোরে চিল্লায়া বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। এ বাবা, যদি আমার নবীরে পাইতে চাও, যদি নবীর ভালোবাসা পাইতে চাও, যদি আমার আল্লাহরে পাইতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, আল্লাহর জান্নাত যদি পাইতে চাও রে মুমিন, তাইলে আমার আল্লাহ বলে আমার নবীরে ভালোবাসা লাগবো, ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলুন। ও আমার দোকানদার ভাইরা, ও আমার রাস্তার ভাইরা, 4 দোকানের ভাইরা,
এখনো সময় আছে, তুমি এই বেহেশতের বাগানে প্রবেশ করো, একটু হাজিরা দিয়া যাও, কিয়ামতের ময়দানে বলতে পারবা আল্লাহ আমি একটু হাজিরা দিয়েছিলাম মাদ্রাসার ময়দানে ওয়াজের মাহফিলে, যদি আমার আল্লাহ চায় মাফ করে দিতে পারে কি পারে না, জোরে বলে। এ বাবা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাবা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে রে মুমিন। একদিন ইমামে আজম আবু হানিফা বসে রয়েছে, এমন সময় তার একজন ছাত্র ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি আইসা দাওয়াত দিলেন ওস্তাদকে, বললেন হযরত আমার বাসায় আপনার দাওয়াত, আমার বাসায় আপনার দাওয়াত। ঠিক আছে জানো দাওয়াতে। ছাত্র দাওয়াত দিলে ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, আবার বিচারপতি, আবার কি বিচারপতি। কয় ঠিক আছে, এ বাবা দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে বাড়িতে চলে গেলেন, যে ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাবা এবার তার একটা মেয়ে আছে বাবা, মাত্র 9 থেকে 10 বছর বয়স। মাত্র মেয়েটাই বাবা আস্তে আস্তে মেয়েটা একটু বড় হচ্ছে, কিন্তু মেয়েটার জ্ঞান বুদ্ধি বড় বিবেক ভালো। কয় যেরকম বাবা তেরকম সন্তান, যেরকম মা সেরকম মেয়ে, ঠিক কিনা ভুল জোরে কন। কয় গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, ঠিক কিনা ভুল জোরে চিল্লায়া বলে। এ বাবা, বর্তমান যুগের মধ্যে আপনার আমার সন্তানকে আমি স্কুলে পড়াই বাবা, কলেজে পড়াই, ভার্সিটিতে পড়াই, এটা নিষেধ না, নাজায়েজ না রে মুমিন। তবে যেই পড়ার ভিতরে মিথ্যা, ওই পড়া পড়ান মুসলমানের সন্তানের জায়েজ নাই রে মুমিন। কারণ এই মাদ্রাসার ভিতরে এমন একটা পড়ান পড়ানো হয়, নুরানি মক্তবে পড়াইয়া আপনি তারপরে আপনার সন্তানটারে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, প্রফেসর বানান, কোনো সমস্যা নাই। তবে আপনার সন্তানটারে আপনি ভালো করে মাদ্রাসায় নুরানি মক্তবে পড়াইয়া আপনার সন্তানটারে 40টা হাদিস সিনার মধ্যে ঢুকান, কোরআনটা সহিভাবে পড়াইয়া যদি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, প্রফেসর বানান, মন্ত্রী বানান, সচিবালয় চাকরি দেন, আপনার সন্তানটা ওই জায়গায় যাইয়া বাবা সুদের কথা আর বলতে পারবে না। কারণ ও বলবে আমি ছোটবেলায় সুদের ঘুষের বহুত হাদিস পড়ছি, ঠিক কিনা ভুল জোরে কয়। মাদ্রাসায় পড়ায় কি, স্কুলে পড়ায় কি, হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া দুটো শিং। কি শিংওয়ালা জানোয়ারে কোনোদিন ডিম পারে? গরুতে ডিম পারে, মহিষে ডিম পারে, ছাগলে মনে হয় পারে না, ঘোড়ায় মনে হয় পারে, গাধায় মনে হয় পারে, পারেনি। এটা মিথ্যা না? এটা কি মিথ্যা না? মাদ্রাসা পোলাপানে পড়ে কি জানেন? কয় সরেয়া। স্কুলের পোলাপানে পড়ে সরেয়া, ও সরেয়াতে অজাগার। তাই রাত্রে ঘুমের মধ্যে বাচ্চা চিল্লিয়ে দে, মাগো মাগো, ধরো ধরো। কি হয়েছে কি হয়েছে? কয় তুমি পড়াইছে সরেয়াতে অজাগার, এখন আমার তো আমি রাত্রে ভয় পাইছি যে আমারে খাইতে আইলো। আবার উমো ব্যাং ডাকে গ্যাঙর গ্যাঙর। কি মাদ্রাসা পোলাপানে পরে কি কইতাম? কইতাম নি? সরেয়া উজু গোসল শিক্ষা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো সরেয়া, আজান শুনে মিনারাতে জামাত ধরো, দিনে রাতে রসই, এলমে দিন এর আগে পড়ো, ইমান আমল শক্ত করো দীর্ঘই, ইমান আমল আপন হয় ঘর বাড়ি তো কারো নয় রসৌ, উষাকালে পাখির রব আল্লাহ আল্লাহ বলে সপ্রি, ঋতু আসে আপন পাতে ফুলে ফালে জগৎ হাসে সরে, এই শাকো তো শাকো নয় আসলটাতে দারুণ বয়স ওই শিবানী পাক কোরআন সব সমস্যার সমাধান। ক কোরআন পড়ো দিনে রাতে তসবিহ রাখো আপন হাতে,
খানা খাই হালাল জানি মেনে চলি খোদার বাণী ঘ গম্বুজ আছে মদিনাতে রাসূল আছেন রওজাতে ঘ ঘুমের চেয়ে নামাজ ভালো ঘুম ছেড়ে নামাজে চলো উমো রংধনুতে কত রং লাল হলুদে কত ঢংস চার খলিফার চার ইমাম চলো করি নেকির কাম ছ ছাতা মাথায় মসজিদে যাই নামাজ ছাড়া উপায় নাই জাহাজ চলে সাগর পানে ঝড় তুফান খোদার টানে ঝগড়া খেসাদ ভালো নয় লোকে তাতে মন্দ কয় নিও মিয়া সাহেব হাদিস পড়েন হালাল হারাম বেছে চলেন টাকা পয়সা করো দান মাফ করিবে আল্লাহ জান ঠেলা গাড়ি ঠোঙ্গা বোঝাই ধীরে ধীরে ঠেলা চালাই ডর করো না আল্লাহর পথে আল্লাহ আছেন মোদের সাথে নতুন সাদে ঈদের খুশি সবার মুখে ফুটে হাসি। এ পারা ভালো না খারাপ? কথা কয় না? এ বাবা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইউসুফ সাহেব একটা উস্তাদ, আমার বাড়িতে আপনার দাওয়াত। ঠিক আছে, তোমার বাড়ি আমি আর দাওয়াত কবুল করালাম। কবুল করার পরে এবার বাবা আল্লাহর বান্দাটা ওই বাড়িতে চলে যাবে। এ বাবা যখন নাকি গেলেন ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, উনি এবার বলে কয় মাগো আমার উস্তাদ রে বড় একজন ইমাম, ইমামে আজম আবু হানিফা, তারে কিন্তু দাওয়াত দিয়েছি মা, ভালো করে রান্না বান্না তুমি করবা। সুন্দর করে বাবা রান্না বান্না রেডি করলেন, সুন্দর করে খাবার দাবার রেডি করলেন। মেয়েটা খাবার দাবার রেডি করে রেখে দিছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাড়ি থেকে রওনা করলেন। ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এ বাবা অপেক্ষায় রইলেন, কোন সময় আমার উস্তাদ আমার ভিতরে আসবে, কোন সময় আমার উস্তাদ রে আমি বাড়ির ভিতরে নিয়ে যাইব। ইউসুফ সাহেবের অভ্যাস ছিল মাঝে মধ্যেই বাবা যখনই সুযোগ পাইতেন তখনই আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। যখনই সময় পাইতেন তখনই আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতেন, কারণ আল্লাহর কোরআনটা তেলাওয়াত করার কথা তো আমার আল্লাহ নিজেই বাবা তার সন্তান নিজেই আল্লাহর নবীরে বলেছেন, কয় এমন তুমি কোরআন তেলাওয়াত করবা, এমন তেলাওয়াত করবা, যেই তেলাওয়াতটা তুমি করবা নবী ওই তেলাওয়াতটার কিতাবটা হলো আমি আল্লাহর দেওয়া কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। হে বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত বলেন কাই উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এরে নবী আপনি কিতাব তেলাওয়াত করেন। আমার নবী বলেন কোন কিতাব তেলাওয়াত করবে? যেই কিতাবটা আমি আল্লাহ কোরআন দিয়েছি, যেই কোরআনের বাড়িটা লৌহে মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, ওই লৌহে মাহফুজের কিতাবটা আপনি তেলাওয়াত করবেন। ওইভাবে বাবা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কিতাবটা তেলাওয়াত করে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসতেছে। এবার ইউসুফ সাহেব অপেক্ষায় রইলেন, ইন্তজার করতেছে কখন আমার বাড়ির মধ্যে ঢুকবে। এ বাবা কিছুক্ষণ পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রবেশ করলেন বাড়ির ভিতরে। ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইলেন, রে মুমিন। এবার দাঁড়াইছি, তিনি দাঁড়াবার পরে ভিতরে প্রবেশ করলেন, নিয়ে সুন্দরভাবে বসাইছে। রে ভাই ঘরের মধ্যে সুন্দর করে এবার তারে বসাইয়া দিলেন। বলতেছে উস্তাদ আজকে রাত্রটা আপনি আমার বাড়িতে থাকবেন। কয় ঠিক আছে আমি তোমার বাড়িতে থাকবো, ঠিক আছে কোনো অসুবিধা নাই। এবার ভালো করে
অজু বানাইয়া আল্লাহর বান্দা এবার বাবা সুন্দর করে অজু বানাইলেন। অজু বানাইয়া ফ্রেশ হওয়ার পরে এবার রাতের বেলায় আল্লাহর বান্দারে বাবা